এত রাতে? আঙ্কেল আঙ্কেল তো লন্ডনে শোনা। আঙ্কেল আঙ্কেল লন্ডনে চলে গেল? কেন চলে গেল? একজন ভীষণ অসুস্থ তো, তোমার আঙ্কেল তাকে দেখতে গেছে, খুব তাড়াতাড়ি ফিরে আসবে। তুমি তুমি কি কাঁদছো বলি? আমার আঙ্কেল ছাড়া একদম ভালো লাগে না, এখানে আমাকে কেউ ভালোবাসে না। তো এত রাতে তুমি ঘুমোনি? না, আজকে আমাকে কেউ খেতে ডাকেনি তো, আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই ঘুমটা ভেঙে গেল। আঙ্কেলকে বলো তারলি ভালো নেই, একদম ভালো নেই, বলে দেবে তো? আমি লুকিয়ে ফোন করছি, এখানে আমার ফোন করার বারণ। আমি বলে দেবো, আমি নিশ্চয়ই বলে দেবো। তাড়াতাড়ি ফিরতে বলো। আচ্ছা। আমরা তো সবাই তারই ফেরার অপেক্ষায় আছি অলি। তুমি, আমি, সবাই। দিদি, তুই না ঠিক মায়ের মতো। মাও আমাকে এইভাবে চুল আঁচড়ে দিত, বল? হ্যাঁ। দিদি, তুই কাঁদছিস? কাঁদিস না, খুব মন দিয়ে পড়বি ভাই, আন্টিরা যেন তোকে বকতে না পারে। এবারে তোর রেজাল্টটা কিন্তু একদম ভালো হয়নি। দিদি, তুই স্কুলে যাবি না? যে চলতে পারে না তার আবার পড়াশোনা। দিদি, এমন ভাবে বলিস না, নাহলে দেখ না বাবা তোকেই কেন শুধু স্কুলে নিয়ে যায়। সেদিন তোর ক্লাসে সুদক্ষিণা, মৌয়া, সর্বরী সবাই তোর কথা জিজ্ঞেস করছিল। সুদক্ষিণা, সর্বরীকে বলিস? কি বলবো? কিছু না, তুই জামাটা ঠিক করে দিই। সোনা দিদি, আমার সোনা ভাই। ভাই, এবার যদি তুই রেজাল্ট না ভালো করিস না, তাহলে তোকেও আমার মতো বাড়িতে বসিয়ে রেখে দেবে, এটা মনে রাখিস। কিরিট, দুধ বিস্কিটটা খেয়ে নাও। আর দিদি? ও, দিদির জন্য ছেলের ঘুম আসছে না, আগে নিজেরটা খাও। নে না, তোর খাওয়াটা আগে ভাই, তুই খা, নে আগে। নাও। দাদাকে যদি বলিস না যে পুরো গ্লাস দুধ পাসনি, তাহলে অর্ধেক গ্লাস এই যা পাচ্ছিস তাও পাবি না, বলে দিলাম। আঙ্কেল কবে ফিরবে কে জানে। এবার আঙ্কেল এলে বলবো আমরা আঙ্কেলের কাছেই থাকবো, বলবো। কিন্তু কি বাবা, দেখিস ঠিক আমাদের আঙ্কেলের কাছ থেকে নিয়ে আসবে, আমাদের আঙ্কেলের কাছে রাখবেই না। তাহলে যেখানে থাকবো একসঙ্গে থাকবো। দেখলি তো, চম্পা দিয়ে আজও আমার টিফিন দিল না। দাঁড়া, আমায় বল না, পেন্সিল বক্সটা নিয়ে তো আমার। কিরিট, কিরিট, কিরিট কোথায়? এখনো রেডি হয়নি? না, ভেতরে গেছে। তাড়াতাড়ি করো। বাবা, বলো। বলছিলাম দিদি, তুমি রেডি? হ্যাঁ। বলো। বাবা, আমি স্কুলে যাব না। অন্য স্কুলে যাবে? বৌদি ডাকছে। বলো যাচ্ছে। এটা দিয়ে টিফিন খাস, দেখিস আবার সবটা যেন একসঙ্গে শেষ করিস না। 10 টাকা? 10 টাকা? টাকা পেলে কোথেকে? ও তুমি? টাকা কে দিল? রাখি?
না দিদি, বলি হ্যাঁ আমার পেন্সিল বক্সে ছিল। পেন্সিল বক্সে? হ্যাঁ, অনেকদিন আগে মা থাকতে এটা রেখেছিলাম। ওইটুকু ছেলের হাতে টাকা দেওয়া ঠিক নয়, জানো না? এটা আমার টিফিনের টাকা। টিফিনের টাকা? কেন? চম্পাদি তোমার টিফিন দেয়নি? না টিফিন দেয়নি? না, চম্পা! চম্পা! চম্পাদি রোজই এরকম করে, এটা তুমি জানো বাবা। ও তো ছেলে, ও তো চলতে পারে, তবুও তোমরা ওকে কেন টিফিন দাও না? তেমন হলে বলো আমি একবেলা খাবো না, আমার খাওয়াটা ওকে দিয়ে দিও। দাদা ডাকছো? আর একদিনও যদি শুনি কিরিট টিফিন না নিয়ে স্কুলে গেছে, একদম দূর করে দেবো। যাও এখান থেকে। আমি তো রোজই দিই, আজ একটু দেরি হয়ে গেছে। যাও, গাড়ি তোর। যাও। চোখে বড্ড আগুন। ভাইকে খেতে দেবে। আমি কি করব সেটা তুমি আমায় বলে দেবে? ভাইয়ের না খেলে কষ্ট হয়। তোমার পীড়িতের আঙ্কেল কোথায় গেল? রোহিত রে, সে এসে তোমাকে খাওয়াতে পারছে না, তোমাদের না নিজের কাছে নিয়ে গিয়ে রাখবে? কোথায় গেল সে? আঙ্কেল লন্ডনে। পালিয়েছে। না, আঙ্কেল আসবে, আমি জানি আঙ্কেল আসবে। তুমি কি বলেছো চম্পাকে? কাজেও কিরিটকে স্কুলে যাওয়ার সময় টিফিন দেওয়ার কথা সেটা চম্পা দেখবে না? মালাটা মুড়ের দুটোকে আমার ঘাড়ে চাপিয়ে গেছে। শোনো অরিন্দম, আমার পক্ষে নিজের ছেলেকে ঠিক মতো সামলানো সম্ভব হচ্ছে না। পাগল পাগল অবস্থা হয়ে যাচ্ছে আমার। তার উপর এই সমস্ত এক্সট্রা বার্ডেন নিয়ে আমার পক্ষে সম্ভব নয়। তোমার যদি মনে হয় তুমি অলির জন্য আলাদা লোক রাখতে পারো। কেন? তোমার কি মনে হয় আমার টাকার গাছ পোতা আছে, দুটো লোক রাখবো? তাহলে এই কথাটা তুমি তোমার নবাব নন্দিনীকে ঠিকভাবে বোঝাও। নালিশ আর নালিশ, নিশ্চয়ই চম্পার নামে তোমার কাছে কিছু বলেছে না? এই বাড়িতে ঢুকতে ইচ্ছে করে না, সারাক্ষণ শুধু প্যান প্যান আর প্যান প্যান। তুমি যদি আমার মেয়ে হতে না হলি, তোমাকে একদম মেরে সিধে করে দিতাম। সারাক্ষণ বাবার কাছে নালিশ করা বেরিয়ে যেত একেবারে। বলেছিলাম আমার নামে নালিশ করলে এই আর্ধেক গ্লাস দুধ যা পাচ্ছিস তাও পাবি না। এই দেখ, থাক সারাদিন না খেয়ে। ভগবান, একটু যদি হাঁটতে পারতাম। আমি রোহিত নই নেহা। আমি যখন বলবো কাজটা হওয়া চাই মানে তক্ষুনি হওয়া চাই। এটা প্রিয়ম সিনহার মেথড। সবই তো করছি স্যার। এই সবসময় স্যার স্যার করো কেন বলো তো? তাহলে কি বলবো? আরে প্রিয়ম, প্লেন এন্ড সিম্পল প্রিয়ম। একেবারে নাম ধরে রাখবো? কারেক্ট। এই রোহিতের সময় আগে যা যা করতে, এখন ঠিক তার উল্টোটা করো। তাহলে তো আমাকেই বদলে ফেলতে হয়। নট এট অল। আরে নেহাই তো আমার তুরুপের তাস। নেহা না থাকলে তো এসব কিছুই হতো না। না, আসল কাগজের জায়গায় নকল হিসেবের কাগজগুলো ঢোকানো, রোহিতকে যারা মাল সাপ্লাই করতো তাদেরকে ভুল বোঝানো। আচ্ছা, কটায় যেন লোকটার আসার কথা আছে? 11টা। কটা বাজে এখন? 11:30। কেউই তো এখন এলো না। আসবে স্যার, সবাই আসবে। আবার স্যার? একটু সময় দিন, অভ্যেসটা ঠিক বদলে নেব। আর এটা ভারতবর্ষ, আপনার লন্ডন নয়। এখানে 11টা মানে 12টা। এই জন্য না এই দেশটা কিছু হলো না। সবাই আসবে। সবাইকে এমন ভয় দেখিয়েছি যে বাপ বাপ বলে ছুটে আসবে। আরে নেহা ডেকেছে, আমার নেহা ডেকেছে না, না এসে পারে? কফি স্যার। আমি যদি এই কফি মাগটা হতে পারতাম
তাহলে তোমার এই মিষ্টি ঠোঁটের ছোঁয়াটা পেতাম নেহা। আসতে পারি? সরি, মানে দরজায় নক করে ঢোকাটা না একটা ভদ্রতা। উনি লন্ডন থেকে এসেছেন, রোহিত রায়ের অ্যাসোসিয়েট। সরি স্যার, আর কখনো এরকম ভুল হবে না। এই নেহা, বলো। আচ্ছা, জাস্ট মিনিট, আর কার কার যেন আসার কথা ছিল? হ্যাঁ স্যার, মিস্টার প্রসাদ। হ্যাঁ স্যার, এক্ষুনি এসে পড়বেন। ওই রাস্তার জ্যামে একটু আটকে পড়েছেন। তবে যা বলার আপনি আমাকে বলতে পারেন, আমি ওনাকে বলে দেবো। রোহিত রায়ের আর বিজনেসে মন নেই, কাউকে কিছু না বলে উনি বিজনেসটা গুটিয়ে ফেলতে চান। সে কি? হ্যাঁ, না না, অসম্ভব, এ হতে পারে না। কেন পারে না? কারণ রোহিতের সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক রয়েছে। আরে সেই জন্যই তো চুরি করাটা অনেক সোজা। রোহিত চুরি করেছে? চুরি নয়, বরং ডাকাতি বলা ভালো। নেহা কি মিথ্যে কথা বলছে নাকি? নেহা রোহিতের ডান হাত, সমস্ত অসাধু কাজের সাক্ষী নেহা। কি নেহা বলো? আপনাদের কাছ থেকে 5 টাকার মাল কিনে প্রিয়ম সিনহাকে সেটা 10 টাকায় বলতেন। মাঝখান থেকে 5 টাকা নিজের পকেটে, সবটা একা খেতে চায়। আরে মশাই, 5 টাকার বদলে যদি 7 টাকা আপনাকে দিত, তাই না, তাহলে 2 টাকা অন্তত আপনি বেশি পেতেন, আর কোম্পানিরও 3 টাকা বাঁচত। আরে কোম্পানিটা বাঁচলে তো আপনিও বাঁচবেন, কোম্পানির টার্নওভার বাড়বে, তাই না? রোহিত? মিস্টার প্রধান, আমাকে তো দেখছেন এতগুলো বছর ধরে। স্যারের রোহিতের ছায়া ছিলাম আমি। হ্যাঁ, সে তো আমি দেখেছি। আরে কতটা অসৎ হলে এভাবে নেহা ফুঁসে উঠতে পারে একবার ভাবুন। নেহা যদি আমাকে না জানাতো, আমি তো জানতেই পারতাম। হ্যাঁ, উনি তো সেই জন্য লন্ডন থেকে চলে এলেন। হে ভগবান! কিন্তু আমাদের টাকা? আপনাদের তো ডেকে পাঠিয়েছি সেই জন্যই, যাতে টাকাটা মান না যায়। কিন্তু সবাই কোথায়? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। রোহিত রেগে টাকার জন্য চাপ দিন। এই যে সব ডুবতে বসেছে, আর আপনি এতক্ষণে এলেন। মিস্টার সিনহা, ইনি হচ্ছেন মিস্টার প্রসাদ। কি হয়েছে মিস্টার প্রধান? ইনি লন্ডন থেকে এসেছেন, রোহিতের পার্টনার। কিন্তু যা শুনলাম তাতে তো আমার একেবারে মাথায়। কি হয়েছে? আসলে নিজেদেরকে বলতে দাও, সেটাই ভালো। রোহিত সব টাকা নিজের পকেটে ভরে কাউকে কিছু না জানিয়ে বিজনেস বন্ধ করে দিতে চায়। আপনি বলুন তো, এরপর আমাদের কি অবস্থা হবে? আমরা কি করে টাকাটা পাবো? মুশকিল, কোথা থেকে পাবো? তাহলে রোহিত লন্ডন গেছে, বেটা পালিয়েছে? রোহিত আসবে, আসলেই চেপে ধরুন, গলায় পা দিয়ে টাকা আদায় করুন। একদম বুঝে যায়নি তো, দিব্যি ভালো মানুষের মতো দেখতে। রোহিতের জীবনটা নরক করে তুলুন। এতগুলো টাকা আপনারা ছেড়ে দেবেন? না, কোনো মতেই না। শুনুন, দরকার হলে বাড়ি পর্যন্ত থাকা করুন। হ্যাঁ, যেভাবে হোক আমাদের টাকা চাই। স্টেপ 1 সাকসেসফুল। আপনি অসাধারণ। স্যার, ম্যাডামের গান হয়ে গেছে, এদিকেই আসছেন। গুড। প্লিজ দেখবেন স্যার, ম্যাডাম যেন আবার আমার নামে কমপ্লেন না করেন, তাহলে আমার চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে। তোমার ম্যানেজারকে আমি বলে দেবো, এখন যাও। আর শোনো, স্যার। আমি আর ম্যাডাম যখন কথা বলবো, খেয়াল রেখো ঘরে যেন কেউ না ঢোকে। ওকে স্যার, যাও। থ্যাংক ইউ স্যার। থামলে কেন? চালিয়ে যাও। কি চান আপনি? তোমাকে
আমি কিন্তু চেঁচাবো। তোমার গান আমাকে পাগল করে দিয়েছে। আসবে না, কেউ আসবে না। আমার মেয়ের জ্বর, আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। বাড়ি আমাকেও ফিরতে হবে। আপনি রোজ কেন আমাকে বিরক্ত করেন বলুন তো? বাইরে চলো না, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর, শিলিগুড়ি ফাংশন আমি অ্যারেঞ্জ করে দেবো, টাকা ডাবল পাবে। এখানে যেমন নাচছো গাইছো, ওখানেও নাচবে গাইবে। না, ছাড়ো। টাকা তোমার পায়ে লুটোবে শোনা। আমার কত টাকা চাই না। টাকা চাই না, দিয়ার ক্যান্সার, এটা ভুলে যেও না। শ্যামলেন্দু দা, তার চিকিৎসার অনেক খরচ, রাজি হয়ে যাও। ছাড়ুন। আপনার গায়ে মিষ্টি মদের গন্ধ। বোকাম করে লাভ। আমার তাড়া আছে। ছাড়ো। শুধু আমার হয়ে থাকবে তুমি। এই হোটেলে নাম লুকিয়ে গান গেয়ার কতদিন, জানাজানি হবেই। ভয় দেখাচ্ছেন আমাকে? ভালোবাসছি, বুঝছো না? সব কথা শোনাও পাপ। তোমার এই সতীপনা আমার বেশ লাগে। দিনের বেলা সাদা শাড়ি, রাত্রে মক্ষী রানী। আমি যা করি আমার মেয়ের জন্য করি। করো না, করো। টাকা পয়সা, গয়নাগাটি, বাড়ি সব শ্যামলেন্দু দেবে, তাই কোনো আঁচ লাগতে দেবে না। শুধু আমার তালে তালে নাচবে আর গাইবে। অসম্ভব। জানো, এই মুহূর্তে তোমার আমি আজ ছেড়ে ছেড়ে দেবো, ছেড়ে দেবো যদি রাজি হও। আর রাজি না হলে তোমার সারা জীবন আমি নরক করে দেব। বাঘিনীদের সঙ্গে খেলতে আমার বেশ মজা লাগে। সার্কাসের রিং মাস্টারদের দেখেছো? হাতে কেমন চাবুক নিয়ে বাঘিনীদের পোষ মানায়। খেয়াল রেখো, আমার যেন চাবুকটা না হাতে তুলতে হয়। Ha ha ha!